আচ্ছা, কয়টা দিছিলাম যেন? ভাইয়া 2টা দিছিলেন। আচ্ছা, এটা এখন কাটটা দেখতেছি আমি, মেরাজুল ইসলাম না? জি ভাইয়া, আচ্ছা, হ্যাঁ এটা করছি আর এটা করছি। ভালো হয়েছে। আর এটা হচ্ছে এটার অপর সাইড। ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, এবার আরেকজন দেখান তো। ভাইয়া এটা করছি, এটা হইতেছে দুইটা আর্টবোর্ড নিয়ে একবারে করে ফেলেছি আর কি। আর লেয়ার সব মেইনটেইন করছি এই জায়গায়। ঠিক আছে। এটা আরেকটা করছি ভাইয়া, এটা লেয়ার মেইনটেইন করে করছি। হুম, আর এটার ভিতরের সাইড হলো যে এটা ভাইয়া। টেক্সট, কন্টেন্ট টেক্সট গুলোর সাইজ একটু বেশি বড় মনে হচ্ছে। কন্টেন্ট টেক্সট গুলোর সাইজ আর একটু ছোট হবে। এগুলো কত দিয়েছেন আপনি? কন্টেন্টের যে টেক্সট গুলো, হ্যাঁ, এগুলোর সাইজ কত? গ্রুপ করে দিচ্ছি তো, দাঁড়ান গ্রুপ করে 14 দিচ্ছি ভাই, সবগুলো 14 করে দিচ্ছি, কিন্তু এটা ভাই ওই যে মিয়াদ পড়েছিলাম তো আমার ওই ফন্ট চেঞ্জের সমস্যা হলো, পরে লেটও দিতে পারিনি, পরে মিয়াদ পড়ে করছি আর কি। আচ্ছা, দেখি এটার সাইজ কমান তো। 11 অথবা 12 দিবেন, ঠিক আছে? বুঝছি ভাই, আবার লেটও দেয়া করলে তো আবার 14 দেয়া করছিলাম আর কি, মানে যেগুলা এই জন্য আর কি ওটা আমার দিচ্ছিলাম। না, লেটার দিয়ে করলেও ইয়ে করবেন, 11 বা 12 করে দিবেন কন্টেন্ট। বুঝতে পারছি। আচ্ছা, এবার আরেকজন দেখেন তো এবার। ভাইয়া হুম এটা করছি, ওইটা এক পার্ট, এটা এক পার্ট এটা করছি। আচ্ছা, আর এই যে এটা ফ্রন্ট পার্ট আর আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তারপরে যে এটা করছি, এই দুইটা। হুম। আচ্ছা, এখানে কন্টেন্ট টেক্সট গুলো একটু বেশি ঘিঞ্জি হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। কন্টেন্ট টেক্সট গুলো কত দিয়েছেন? কত কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টের যে টেক্সট গুলো দিয়েছেন ওগুলো সাইজ কত দিয়েছেন? হ্যাঁ, ক্লিক করেন তো। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করেন, না সমস্যা। গ্রুপ থাকলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করেন। ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ক্লিক করেন। সাইজ কত দেখাচ্ছে? 18। 15 না, এটা 15 হবে না, এগুলো 11 বা 12 করে দিবেন সবসময়। এটা 13। ঠিক আছে। ওকে। এবার আরেকজন দেখেন তো। হ্যালো, সবাইকে নাই? আছে তো মোটামুটি। রেগুলার দেওয়া তা তো মোটামুটি আছে। আচ্ছা, ফারুক, আপনি আছেন? মোস্তাফিজুর রহমান, মলি আক্তার। আচ্ছা, শুধু আপনারা 3জন আছেন না, ওনারা 3জন নাই? আচ্ছা, ঠিক আছে। গতকালকে তাহলে আপনাদেরকে দেখাইলাম হচ্ছে ট্রাইফল ব্রাশার দেখানো হয়েছে ভাই। ট্রাইপড ব্রোশার দেখাচ্ছিলাম না? আচ্ছা, আজকে আপনাদেরকে আচ্ছা, ওই দিন আপনাদেরকে তো প্যাসিভ ইনকাম নিয়ে শাটার স্টক বা যে বিভিন্ন যে পেইড ইয়ে আছে, ডিজাইন বা গ্রাফিক রিভার, তারপরে সিপিক,
ওগুলো সম্পর্কে বলছিলাম ওই দিন আপনাদেরকে। জি ভাইয়া, প্যাসিভ ইনকাম সম্পর্কে বলছিলেন। আচ্ছা, মানে যে কন্টেন্ট আপনি একবার হচ্ছে ক্রিয়েটিভ কিছু কন্টেন্ট ডিজাইন করে ওখানে রাখবেন, তো যত হচ্ছে ডাউনলোড হবে তত আপনি একটা কমিশন রেট পাবেন। দেখাচ্ছিলাম না ওই দিন আপনাদেরকে? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা অ্যাপ লোগো বা অ্যান্ড্রয়েড অ্যাপ বা iOS অ্যাপ, যে কোনো অ্যাপের লোগো। ওটা মেবি আপনাদেরকে এতে ফটোশপে দেখেছিলাম, তাই না? এই লোগো আর ব্যানার বানানো। জি ভাইয়া, দেখানো ছিল। সরি। আচ্ছা, তো কারো কি মনে আছে এই যে ইয়েতে অ্যাপ লোগোতে আমরা ইয়ে কত নিব আর্টবোর্ড? 1024 পিক্সেল বা 1024 পিক্সেল। কারেক্ট। আমরা এখানে নিব হচ্ছে 1040। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করেন। আচ্ছা, তো আমরা তাহলে এটার জন্য আমাদের ক্যানভাস সাইজ কত নিব? 1024 বা 1024 পিক্সেল। 1024। আচ্ছা, 1024 বাই 1024 পিক্সেল, তাই না? এখানে তো কোনো ব্লিড নাই, ব্লিড হবে 0। আর আমাদের এখানে তাহলে আর আমাদের এটা এটা হবে 8 জিবি, আর এটা হবে 300 পিপিআই। ঠিক আছে, রেজুলেশন 300 হবে, যে আগের মতোই। তো এরপর আমরা ক্রিয়েট দিলাম, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তো আজকে আপনাদেরকে দেখাই আচ্ছা, দেখেন, এই 3টা ওয়েবসাইট হচ্ছে বিভিন্ন ইমেজ অথবা ভেক্টর ফ্রি ইমেজ আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমরা আজকে আপনাদেরকে অন্যরকম একটা ইয়ে করে দেখাবো, সেটা হচ্ছে যে যেমন ধরেন আমরা আজকে একটা অ্যাপ লোগো বানাবো, ঠিক আছে। তো টপ চার্ট।
ভাই iOS এর লোগোর ডাইমেনশন আর অ্যান্ড্রয়েড এর লোগোর ডাইমেনশন কি আলাদা? না, সেম, স্কোয়ার শেপ। স্কোয়ার শেপ, এবার আপনি যে কোনো ইয়েতে স্কোয়ার শেপটা মেনটেন করে যে কোনো ইয়েতে করতে পারেন, তবে iOS এরটা স্কোয়ার শেপ, বাট এরা তো এখানে 120, 180, আচ্ছা এটা 2016 সালের। স্কোয়ার উইথ নো রাউন্ডেড কর্নার, তো তারাও রাউন্ডেড কর্নার অটোমেটিকলি বসায় দিবে, ঠিক আছে। এই যে অ্যাপ স্টোর 1024, 1024 সেম, দেখছেন? তাহলে আপনারা ওইটাতেও 1024, 1024 ফরম্যাটে করবেন আপনারা, ঠিক আছে। বিভিন্ন ডিভাইসে বিভিন্ন সাইজ ইয়ে করে, আচ্ছা সেটা তাদের ব্যাপার। তবে আপনি 1024, 1024 পিক্সেলে করবেন, ঠিক আছে। জি ভাই। হ্যাঁ, অ্যান্ড্রয়েডেরও সেম 1024, 1024। আচ্ছা ধরেন আমরা একটা ই কমার্স সাইটের জন্য একটা অ্যাপ বানাবো, ঠিক আছে। তাহলে ই কমার্স সাইটের অ্যাপের আইকনটা কেমন হতে পারে? এই যে শপিং টপিং করতেছে, ঠিক আছে, এরকম টাইপের। এই যে শপিং কার্ট, শপিং ব্যাগ, তারপরে এই যে দেখেন মোবাইলটাকেই শপিং কার্ট বানায় ফেলছে, তারপর শপিং কার্টে হচ্ছে তাদের ব্র্যান্ডের লোগো লাগানো, তারপরে মানে সামহাউ বোঝানো যে এটা একটা ই কমার্স সাইট, ঠিক আছে। অথবা নামও হইতে পারে কোনো। আচ্ছা আমার তো দেখি তো কি নিয়ে app বানানো যায়। Application, education, কি হতে পারে? এগুলোর মধ্যে 10 মিনিট স্কুলের লোগোটাই সব থেকে ভালো ছিল। হুম, এটা হচ্ছে এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে লোগো স্টাইলের আর কি করছে এগুলা, ঠিক আছে। ওগুলো ওটাও আমি আপনাদেরকে দেখাবো সামনে ইনশাল্লাহ। এখানে এখন আচ্ছা আচ্ছা ধরেন আমরা লার্ন ম্যাথ, ঠিক আছে, ম্যাথ শিখুন বা অঙ্ক শিখুন নিয়ে একটা ইয়ে বানাবো, ঠিক আছে। ম্যাথমেটিক্স শেখানোর একটা ইয়ে করবো, একটা অ্যাপ আইকন বানাবো, ঠিক আছে। তো তাহলে প্রথম আমরা কি করব, প্রথমে হচ্ছে এই যে আমাদের যে ফ্রি ফ্রি ভেক্টর নামানোর যে 3টা ওয়েবসাইট আছে, আমরা এগুলোতে গিয়ে প্রথমে আমরা একটু সার্চ করে দেখি যে ম্যাথ রিলেটেড কি কি আছে তাদের, কেমন ম্যাথমেটিক্স। আচ্ছা ম্যাথমেটিক্স দিলাম, দেখেন এখানে আমি ম্যাথমেটিক্স, আমি যখন ম্যাথ লিখছি দেখেন, এই যে ম্যাথ যখন লিখলাম তখন দেখেন এই যে আমাকে অনেকগুলা অনেকগুলো সাজেশন শো করতেছে, ঠিক আছে। ম্যাথ নিয়ে সাধারণত যেই জিনিসগুলো এখানে সার্চ হয় ওই জিনিসগুলো দেখেন, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড ইটিসি, ঠিক আছে। আমরা ম্যাথ ম্যাথ আচ্ছা ম্যাথ লিখে দিলাম। আচ্ছা এবার এখানে দেখি তো ম্যাথ ম্যাথ সিম্বলস, ম্যাথ ব্যাকগ্রাউন্ড,
এখানে আসছে, আবার এখানে আছে আমরা দেই ম্যাথ। দেখুন এটা কিছুটা সুন্দর আছে। হ্যাঁ, এটা মোটামুটি নেওয়া যায়। আমরা এটা ডাউনলোড করে নিই ফ্রি। আচ্ছা, এখান থেকে এটা করলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে আসি। হ্যাঁ, এই যে দেখেন পাই, পাই দিয়ে খুব সুন্দর একটা ইয়ে আছে, দেখছেন? পাই এর মান দিয়ে করছে এটা নিয়ে। এটা সুন্দর আছে, বাট এটা তো প্রিমিয়াম। তারপরে এটাও সুন্দর আছে। হুম। আচ্ছা, এখানে তেমন সুন্দর কিছু পাচ্ছি না। নেক্সট পেজে গিয়ে দেখতে কি অবস্থা। এখানে কিছু ভালো, আমার পছন্দ হচ্ছে না। অনেকগুলোই তো আছে, যদিও ভালো ভালো গুলো সব প্রিমিয়াম দিয়ে রাখছে। এটা মোটামুটি। এই জন্য প্রিমিয়াম, হুম হুম। এই জন্য প্রিমিয়াম ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা নেওয়া যায়। এবার এখানে আসি। ম্যাথ, ম্যাথ, এটা ভালো আছে, এটা ভালো আছে। এটা আমার কাছে বেশি ভালো লাগছে। আচ্ছা, আর নিচে না যাই আমরা, এটাই নিই। আচ্ছা, এখন এটা ডাউনলোড করলে ওরা বলবে আগে সাইন ইন করো, না? আচ্ছা, বলছিলাম না। আচ্ছা, আমি সাইন। পেমেন্ট হয়ে গেছে। হুম হুম হুম। তো দেখেন, প্রথমে হচ্ছে আমরা যে কন্টেন্ট গুলো ডাউনলোড করছি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু তিনটা তিনটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট থেকে আমার তিনটা ভেক্টর নিয়েছি, ঠিক আছে। তো এগুলো তো কিন্তু ওদের কিন্তু পেইড ইয়া আছে তাদের। এই যে দেখেন প্রিমিয়াম মেম্বারশিপ আছে, ঠিক আছে। আপনি চাইলে এই সবগুলোতেই আপনি চাইলে কন্ট্রিবিউটর হতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এই যে বিকাম এ কন্ট্রিবিউটর, তারপরে ওদের এখানে বিকাম এ কন্ট্রিবিউটর, এদের এখানে বিকাম এ কন্ট্রিবিউটর নাই। আচ্ছা, এদের সাথে কন্ট্যাক্ট করলে হয়তো আপনাকে এদের সাথে এখান থেকে আপনি কন্ট্যাক্ট আছে গিয়ে তাদের কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে তাদের ইমেল যদি
তাদের ইমেল অ্যাড্রেসে আপনি মেইল করতে পারেন যে আমি একজন কন্ট্রিবিউটর হতে চাই আপনাদের প্ল্যান গুলো কিরকম। আচ্ছা আচ্ছা, all original artwork are the property of freevector.com. Any other artwork on the post are property of আচ্ছা আচ্ছা, এটা সেভাবে দেয় নাই। আপনি এখান থেকে ওদের সাথে যোগাযোগ করে এরপরে তাদের কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করতে পারবেন কিনা জিজ্ঞেস করবেন, ঠিক আছে? শাটার স্টকেও সেম। আপনারা আগে একটু মার্কেটটা যাচাই করে দেখবেন। বিশেষ করে ফেমাস যে ইয়েগুলো আছে সেগুলোতেই করবেন, কারণ সেগুলোর হচ্ছে ডাউনলোড রেশিও অনেক বেশি থাকে, ঠিক আছে? আপনি হয়তো যেটা থেকে ডাউনলোড হয়তো একটু কম, বাট তারা হয়তো পার্সেন্টেজ একটু বেশি দিচ্ছে, বাট ওইটাতে কিন্তু আপনার তেমন একটা ইয়ে হবে না, ঠিক আছে? আপনার হচ্ছে আগে পরিচিতিটা ইম্পর্টেন্ট। আপনি ওটা তো যেতে পারেন, সমস্যা নেই। এবং প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু আপনাকে ইউনিক ডিজাইন দিতে হবে, ঠিক আছে? যেমন ধরুন আপনি এক মার্কেট প্লেসের ইউনিক ডিজাইন কিন্তু আরেক মার্কেট প্লেসে দিতে পারবেন না, বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, এটা ওদের কিন্তু, হ্যাঁ ওদের একটা ওদের পলিসি আছে যে আপনি এখানে যে ডিজাইনটা আপলোড করবেন এটা এর আগে যাতে আপনি কোথাও দিয়ে না থাকেন, ঠিক আছে? এটা যদি দিয়ে রাখেন তাহলে হচ্ছে ইয়ে করবে, মানে ওটা আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে? আচ্ছা আমি এটা ডাউনলোড করছিলাম। এটা ডাউনলোড করছি। আচ্ছা, এটা ছিল ফ্রি ভেক্টরের। ওকে, তো আমরা দেখি এখানে এটাই প্রথমে আনজিপ করি। তো দেখেন এখানে এই যে জিপ ফাইলগুলো, ঠিক আছে? জিপ ফাইলগুলো কিন্তু যারা কন্ট্রিবিউটর, এই যে এক একজন কন্ট্রিবিউটর মানে এই ডিজাইনগুলো যিনি করছেন তিনি কিন্তু এভাবে জিপ ফাইলটা সাজায় এখানে আপলোড করছে। তো দেখি ফ্রি ভেক্টরের জিপ ফাইলে কি 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 থাকতে হয় দেখি। এই যে দেখছেন, এই যে আপনাদেরকে বলছিলাম না যে তাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে, আপনি যখন ডিজাইনটা আপলোড করবেন তখন যে দেখেন ফ্রি ভেক্টর লাইসেন্স টেক্সট, ঠিক আছে? একটা নোটবুক টেক্সট আপনাকে অ্যাড করে দিতে হবে, হাবিজাবি কথাবার্তা থাকবে। এগুলো তো ঝামেলা নেই, এগুলো জাস্ট একটা নোটপ্যাডে আপনি এগুলো হয়তো কপি পেস্ট করে এরপর ওগুলো আপনি আপনার যে ফাইলটা আছে, জিপ ফাইলটা আছে ওটা দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে একটা ইয়ে দিয়ে দিচ্ছে, এই যে ফ্রি ভেক্টরের একটা ওয়েব ইয়ে দিয়ে দিচ্ছে। এখানে ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি ফ্রি ভেক্টরে নিয়ে যাবে, ঠিক আছে? তারপর এআই ফাইল তো দিছেই। তারপর হচ্ছে একটা মকআপ জেপিজি দিছে, যে ডিজাইনটা দেখতে কিরকম অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওটা আপনাকে বোঝার জন্য। তারপর এটি পিডিএফ ফাইল দিছে। আচ্ছা, এটা হচ্ছে ওই ডিজাইনের একটা পিডিএফ ফাইল। ওকে, আচ্ছা এইটা আমার ওপেন করি, কেমন? আচ্ছা, এই হচ্ছে ডিজাইন, ঠিক আছে? তো দেখি এখানে কি কি দিছে সে। আচ্ছা, প্রথমে দেখেন এখানে শুধু বই, পেন্সিল, চশমা, ব্যাকগ্রাউন্ড নাড়াচাড়া করা যাচ্ছে না, দেখছেন? তার মানে হচ্ছে এগুলো লক করা। তো আমরা লেয়ারে চলে যাই। এই যে দেখছেন এখানে এগুলো লক করা, এটা লক করা, এটা লক করা, ব্যাকগ্রাউন্ডটাও লক করা। তো আমরা লক সবগুলো উঠে যাই। এই যে দেখছেন এখানে লেয়ার মেনটেন করে করছে ওরা সব, দেখছেন? এই জি যে ভাইয়া। এইটা এক লেয়ারে দেখেন, এই যে আমি যখন সিলেক্ট করছি তখন এটা নীল, তারপর এটা আরেক লেয়ারে, এটা এই যে এটা আরেক লেয়ারে আছে, এটা হচ্ছে সবুজ, এটা আবার নীল, এই যে এটা আবার সবুজ। তো দেখেন এখানে কিভাবে করছে আমরা দেখাচ্ছে। এটা তো বুঝতে পারতেছি, যদি আমরা আনগ্রুপ করি টেক্সটটা আবার গ্রুপে বিভক্ত। আচ্ছা, টেক্সট গুলাকে ইয়ে করে ফেলছে, এক্সপান্ড করে ফেলছে ওরা। টেক্সট গুলা টেক্সট মোডে নাই, দেখতেছেন সবাই, যে এক্সপান্ড করে ফেলছে সবগুলোকে।
fix the shape. এটা কিভাবে করতে বলেন তো? হার্ট শেপে, হ্যাঁ আউটলাইন করে দিছে আর কি। আউটলাইন বলতে মানে ওই যে স্ট্রোক দিয়ে দিছে। পাথফাইন্ডার দিয়ে ইয়ে করে ফেলছে, ঠিক আছে। প্রথমে ইয়ে করছে, হ্যাঁ হার্ট শেপ নিচে নিয়ে এরপর এগুলোকে পাথফাইন্ডার দিয়ে জয়েন করে পরে স্ট্রোক দিয়ে দিছে। হুম এই যে ওরা ইয়েটাকে স্ট্রোকটাকেও ভেঙে ফেলছে, ওটাকে এক্সপান্ড করে দিচ্ছে, ঠিক আছে। দেখছেন এই যে এটা ফিল করে ফেলছে, এটা তো স্ট্রোক ছিল তাই না, এটাকে ওরা ভেঙে ফেলছে, এটাও সেম। সেটা আনগ্রুপ করতেছে এখানে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, এটা গেল। আমরা এটা দেখি। সেখানে পেন্সিলটা আর এই চশমাটা আলাদা আলাদা করে করতেছে। আমার এবার হচ্ছে বই, বইটা অন করে ইকুয়েশনটা আলাদা, বই যেটা অনুভব করে তাহলে এটা আলাদা, এটা আলাদা। দেখছেন এই কয়েকটা শেপকে জাস্ট সমন্বয় করে সে একটা বই বানায় ফেলছে, দেখছেন। আমি কন্ট্রোল জেড দিব, দেখছেন হয়ে গেছে কি সুন্দর একটা বই, ঠিক আছে। আচ্ছা আমরা ওদের এই বইটা রাখি, এই বইটা মেবি আমাদের দরকার হবে। কন্ট্রোল টু, এটাকে গ্রুপ করে ফেলুন। ওকে, তো এখন এটা দেখছি আমরা, হ্যাঁ এবার এটা দেখি আমরা। আচ্ছা এটা আমরা কোথেকে জানা হয়েছিলাম, ভেক্টেজি থেকে না? আচ্ছা ভেক্টেজিতে তো ঝামেলা নাই, দেখেন এখানে শুধু এসভিজি ফাইলটার ইপিএস ফাইলটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওরা কোনো ইয়ে দেয় নাই যে প্রেজেন্টেশনের জন্য কোনো নর্মাল জেপিজি দেয় নাই। প্রেজেন্টেশনের সময় কি দিছিল জানো, ভেক্টেজিতে আমার ম্যাথ লিখে সার্চ করছিলাম তাই না, এখান থেকে কোনটা নিয়েছিলাম আমরা জানো। আচ্ছা ওপেন করলে দেখা যাবে। আচ্ছা এটা নিচ্ছি, এটা লেয়ার গুলো দেখি। আচ্ছা দেখেন এটা লেয়ার মেনটেন করে না, এটা জাস্ট এই যে দেখছেন এক লেয়ারে করছে সব। এই যে এটা ক্লিপিং মাস্ক করা আছে। আছেন সবাই, আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এটা দেখেন, এটা রিলিজ ক্লিপিং মাস্ক দেই। ওকে পরে আচ্ছা এটা দেখছেন, জি ভাইয়া। এটা দিয়ে একটু শ্যাডো দিয়েছে এটাকে, এটা দিয়েছে ব্যাকগ্রাউন্ড ওয়াল।
এখানে এগুলো সবগুলো যে অ্যাপিয়ারেন্সের জন্য, তাহলে হচ্ছে এটা ডিফল্ট, এটা মেবি ডিফল্ট। আচ্ছা, তো দেখছেন এটা এই ডিজাইনটা কিভাবে করছে ওরা, কতগুলা ইয়ে এনে ডিজাইন ইকুইপমেন্ট এনে করছে, তাই না? চলো জি ভাই। কন্ট্রোল জেড দেই। আচ্ছা, এটা যেমন আছে সেভাবে থাকুক, এটা কন্ট্রোল জেড দিতে থাকি, যেভাবে আছে সেভাবে থাকুক। একবারে রিভার্ট দিয়ে দিলে ভাই ভালো হইতো। হুম হুম তুই একবারে রিভার্ট দিলে এতবার কন্ট্রোল জেড দেওয়া লাগবে না, সহজে। না, আমরা জাস্ট কন্ট্রোল জেডটা চেপে ধরে রাখছি, ঠিক আছে। জি ভাই। আমাদের আর এখানে জাস্ট স্টেপ বাই স্টেপ রিওয়াইন্ড হয়ে গেছে, এটা সমস্যা নেই, এটা বড় ম্যাটার না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ডাউনলোড করছিলাম না, ওটা করছিলাম ফ্রি ভেক্টর, ফ্রি পিক থেকে করছিলাম, তাই না? এই যে দেখেন এখন হচ্ছে সরি, কি করলাম আমি, এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে আমাদের এটা এক্সট্রাক্ট হিয়ার দেই। এই যে দেখছেন দুই ধরনের জেপিজি এসে গেছে, একটা হচ্ছে স্কোয়ার শেপে আসছে, আরেকটা হচ্ছে আপনার ব্যানার বা হরিজন্টাল সাইজে আসছে, ঠিক আছে। এই যে ফন্ট দেখছেন এখানে সে কি যে ফন্ট ইউজ করছে, এই যে আচ্ছা সে কি করছে দেখেন, এই যে ফন্টের নেমও দিছে, ফন্টের যে ওনার তার নাম দিছে, তারপর ফন্টের যে ইউআরএল মানে ফন্ট আপনি কোথায় পাবেন সেটাও দিছে, দেখছেন। অর্থাৎ এখানে আপনাকে যদি কোনো ফাইল আপলোড করেন তাহলে এভাবে আপনাকে করতে হবে, এই জিনিসগুলো আপনার জিপ ফাইলে আপনি রাখবেন, অরিজিনাল জিপ ফাইলে। তারপর লাইসেন্স প্রিমিয়াম, লাইসেন্স ফ্রি, লাইসেন্স প্রিমিয়াম, লাইসেন্স ফ্রি এগুলো ডিফল্ট টেক্সট, এগুলো জাস্ট আপনি যে কোনো একটা ইয়ে থেকে কপি করে এনে দিয়ে দিবেন। আর যদি ভিতরে দেখেন যে আপনার কোনো ইনফরমেশন দেওয়ার লাগে কোনো একটা অংশে, তাহলে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তো এই যে দেখেন এখানে আমরা এই ইয়েতে যাই, এই ওয়েবসাইটে যাই, আমরা দেখি এই ওয়েবসাইটে যাবো হচ্ছে আমরা এই ডিজাইনের জন্য যে ইয়েটা ইউজ করছে, ঠিক আছে। এই ডিজাইনের জন্য তারা যে ইয়েটা ফন্ট ইউজ করছে, এই যে এটা যদি আমরা ওপেন করে দেখি, এই যে দেখছেন সেই ফন্ট গুলো মিসিং বলতেছে, দা ডিফল্ট ফন্ট সাবমিটেড সাবস্টিটিউটেড মিসিং। আচ্ছা, আমরা দেখি, হ্যাঁ এই যে এটা পাই গেছে আমরা, এখন আমরা এটা ডাউনলোড ইনস্টল করে নেই। এই যে ডাউনলোড টিটিএফ, এটা ডাউনলোড হচ্ছে। এসবগুলো হচ্ছে ফন্ট, সবগুলো ইনস্টল করে ফেলি। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, এখন আর এগুলোর দরকার নেই। আচ্ছা, এবার দেখেন, দেখছেন এখানে অটোমেটিক্যালি এটার টেক্সটটা ঠিক হয়ে গেছে, দেখছেন। আমি যখনই ইয়েটা করছি, ফন্টটা ইনস্টল করছি, দেখেন এতক্ষণ এটা টেক্সটটা একটু কেমন ছিল, তাই না? এই যে আমি যখন আনগ্রুপ করলাম, আবার এখানে দেখেন দেখছেন সে দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করছে। আচ্ছা, আপনারা এখানে চাইলে এরকম করতে পারেন তার মতো যে এক পাশে এখানে জাস্ট সে তেমন কিছু করে নাই, ডিজাইন সেমই আছে, ঠিক আছে, জাস্ট একটু প্রস্থটা বাড়াই দিছে ব্যাকগ্রাউন্ডে।
আর নয়তো সব সেম, তাই না? এই যে দেখেন, ঠিক আছে, আপনাদেরকে কি দেখাইছিলাম যে দুইটা আর্টবোর্ড চাইলে একসাথে ওপেন করতে পারবেন আপনারা? দেখানো হয় না কিন্তু অপশনের জায়গায় থাকে। হ্যাঁ, এখানে অপশনে আছে, দেখেন এই যে এখানে হচ্ছে আর্টবোর্ড নাম্বার। এখানে যদি আপনি দুইটা দেন তাহলে দুইটা ক্রিয়েট হবে, তিনটা দিলে তিনটা ক্রিয়েট হবে, চারটা দিলে চারটা ক্রিয়েট হবে। কিন্তু আবার আপনি হচ্ছে আরেকটা জিনিস তো আপনাকে দেখাইছিলাম, তাই না? যে এই যে যেমন ধরেন আপনার হয়তো এখানে আরো একটা আর্টবোর্ড অ্যাড করা দরকার, তাহলে আপনি কি করবেন? এই যে এখান থেকে আর্টবোর্ড টুলে গিয়ে কি করবেন, আপনি আপনি আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করবেন, করলে সেটা আর্টবোর্ড হিসেবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা এখন একটা আর্টবোর্ড হয়ে গেছে, এখানে দুইটা আর্টবোর্ড আছে। এখানে চাইলে আপনি চারটা পাঁচটা আর্টবোর্ডও নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে কোনটা ইউজ করব দেখি। এইটা ইউজ করি, কেমন? আমার কাছে এটা ভালো লাগতেছে। তো দেখেন এইটা থেকে আমরা এই যে এই সবগুলো মুভ করে নিয়ে যাই। মুভ করে নিয়ে একটু বড় করি। Okay. এখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের যে লোগোটা আছে ওই লোগোর সাইজে আমরা কয়েকটা শেপ নিব। এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই। যদিও এখন হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল ছাড়াই লোগো আইকন ডিজাইন করতে বলে, তো আপনারা যদি জিজ্ঞেস করবেন, যদি বলে যে রাউন্ডেড রেক্টেঙ্গেল দেওয়ার জন্য তাহলে দিবেন, আর যদি না চায় তাহলে রাউন্ডেড রেক্টেঙ্গেল দিবেন না, ঠিক আছে? তো তাহলে আমাদের অ্যাপের ডাইমেনশন কত? 1024 by 1024 পিক্সেল। হুম, 1024 x 1024। আচ্ছা, কর্নার রেডিয়াস আমাদের 250 পিক্সেল, ঠিক আছে? এখানে কিন্তু সব পিক্সেলে পিক্সেলে হচ্ছে, ঠিক আছে? এই যে চলে আসলো, স্ট্রোক অফ করে দেই, এটার কালার চেঞ্জ করে দেই। Okay, আচ্ছা, এবার দেখেন এটাকে আমরা দুই একটা কপি করে নিই, তাহলে ক্লিপিং মাস্কের সময় কাজে লাগবে যদি কোনো কারণে ক্লিপিং মাস্ক করতে হয়। সেটা মানাচ্ছে না।
তো এটা এখন টেক্সট মোডে আছে, কেমন? এটা হচ্ছে যে- আচ্ছা, এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে অবজেক্ট দিয়ে স্পান। ওকে, এটা এখন ভেঙে গেছে। এবার এটাকে একটু ছোট করে ফেলে, এটা একটু বড় করে। এটাকে এক্সপান্ড করে ফেলি। ওকে, এটা হবে তাহলে। কেন এটা? এবার এটাকে এক্সপান্ড করে ফেলি। আসুন সবাই, হ্যালো।
জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঘুম আসতেছে না কারো? ঘুম আসতেছে না ভাইয়া, কিন্তু কিছু বুঝতেছি না কেন বুঝতেছেন না? ভাইয়া। এই যে মাঝখানে আসছি তো ক্লাসে, ফার্স্ট থেকে দেখতে পারি নাই, এর জন্য। মাঝখানে কেন আসছেন আপনি? শুরুতে কোথায় ছিলেন? ভাইয়া কারেন্ট ছিল না, তারপরে একটু সমস্যা ছিল এই জন্য। আচ্ছা, কিছুটা দেরি করে আমি ক্লাস শুরু করি, বাট তারপরও যদি আপনারা এভাবে মিস করেন, আসলে আমার তো এখানে কিছু করার নেই। আচ্ছা, এগুলো কি কন্টেন্ট? কন্টেন্টেই আর একটু ছোট করবো নাকি এগুলো? হুম, এই দুটো আমার, আচ্ছা এই দুটো আগে দেখুন, এই দুটো আছে কিনা। হ্যাঁ, এই দুটো গ্রুপ করে ফেলি, কেমন? গ্রুপ করলাম, ওকে। ছোট থাক। আচ্ছা, আর কি করা যায়? আচ্ছা, এই দুটোতে যদি আমি একটা স্ট্রোক দিই, হোয়াইট কালার স্ট্রোক দিব। লেখাটা একটু ছোট বা নরমাল করলে ভালো লাগতো না? হুম, লেখাটা একটু ছোট বা ব্ল্যাক থেকে বোল্ড করে ভালো হতো না? দেখি আমরা কি করা যায়, কেমন? জি ভাই। স্ট্রোক বাড়াই দিচ্ছি, কেমন? 25 করে দিলাম, ওকে। এটা তো একদম মিডলে আছে, তাই না? কপি করে ফেলি, এটা স্ট্রোক কমা ফেলি, এই কালার। এখন কেমন লাগতেছে? এখন মোটামুটি ভালো আছে, তাই না? জি ভাই, এখন ভালো লাগতেছে। এখন এই দুইটাকে সিলেক্ট করে দিয়ে হালকা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে আমরা দেখি তো কেমন লাগে। একটু বেশি হয়ে গেছে। চল্লিশ। এখন আর একটু বেটার লাগতেছে, তাই না? আচ্ছা, আর কি করা যায়? আর সেটা লক করে দিই। এইগুলো সব কিছু খুব কম সামান্য ওভারঅল পুরা ইমেজটা সব একটু ছোট করলাম। ওকে, আবার আনলক করলাম করে এবার এটাতে স্টাইলের দিকে ইনার গ্লো মাল্টিপ্লাই এই ব্ল্যাক কালার opacity 14, ব্লার 25 দিয়ে প্রিভিউটা দিয়ে দিই। এটা এখন এইটা দেখুন, আর একটু 3D একটা লুক আসতেছে, তাই না? আচ্ছা, এটাকে ব্লার আর একটু বাড়াই দিই। এবার যদি প্রিভিউ দেই,
opacity 30, black 30. ওকে, এখন আর একটু বেটার লাগতেছে তাই না? একটু থ্রিডি থ্রিডি লাগতেছে তাই না? আচ্ছা, আর কি করা যায়? হ্যাঁ, হুম, হুম। এখন অ্যাপের থেকে আমরা দেখি ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি এটা কেমন হবে। কালার ওভারলে থাকুক, ওভারলে ওপাসিটি পঞ্চাশ করে দে। ওকে, এখন আর একটু বেটার লাগতেছে তাই না? তো আর কি কিছু করার দরকার আছে? আমাদের তো মনে হয় মোটামুটি লোগোটা হয়ে গেছে তাই না? আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটা টেক্সচার দিতে পারি। আচ্ছা, টেক্সচারের চাইতে আমার মনে হয় ফ্ল্যাট কালারটাই ভালো লাগতেছে। আর টেক্সচার না দেই আমি, কেমন? টেক্সচার দিলে, এখন টেক্সচার দিলে আবার ফাইলটা একটু স্লো হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কেমন? হ্যালো, আমাদের লোগো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই না? আমরা আপাতত এগুলোর আমাদের দরকার নেই। আমরা এখন আগে আমাদের এটাকে আমরা ইয়ে করে ফেলি, কেমন? সেভ করে ফেলি প্রথমে এআইটা। হ্যালো, আপনার কথা খুব খুব আস্তে শোনা যাচ্ছে, মনে হচ্ছে আপনি খুব দূর থেকে কথা বলতেছেন। কিছুই আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? কি ভাইয়া? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া আমার ওই আসলে ওই ল্যাপটপ সমস্যা করলো তো পরে মোবাইল দিয়ে ঢুকছি আর কি। ও ও ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখেন, এই যে আমরা এখন এটাতে কি করবো, আমরা এটাকে জেপিজি বা পিএনজিতে সেভ করতে হলে আমাদেরকে এক্সপোর্টে গিয়ে আমরা সেভ করবো তাই না? এই যে এক্সপোর্ট এজ, এটাকে আমরা কিসে সেভ করবো, জেপিজিতে না পিএনজিতে? এই ফাইলটা আমরা কিসে সেভ করবো বলেন বলেন তো, কেউ বলতে পারবেন? হ্যালো, ভাইয়া ইপিএস এ সেভ করব না? হ্যাঁ না, ভাইয়া ইপিএস এ সেভ করব না? ইপিএস এ, হ্যাঁ ইপিএস চাইলে সেভ করবো, সেটা সমস্যা নেই, ইপিএস তো এডিটেবল, কিন্তু আমরা
জেপিজি বা পিএনজির মধ্যে কোনটাতে সেভ করবো? ইপিএস তো আমরা করলামই, যেমন ধরেন আমরা এই সময় আমরা এআই বা ইপিএস তো সেভ করলামই, সেটা তাহলে ভাই পিএনজি তে সেভ করবো আমরা, হ্যাঁ পিএনজি তে কেন করবো? কারণ ওই সাদা ব্যাকগ্রাউন্ড থাকবো না। হ্যাঁ কারেক্ট, আমরা তাহলে এটা পিএনজি তে করবো, ঠিক আছে। ইউজ আর্টবোর্ড, ওকে, এখানে এটা হাই 300। আচ্ছা, এখন আহ, যেহেতু একটা একটা জিনিস আপনাদেরকে দেখাবো, তো আমরা এটা জেপিজি তেও সেভ করি, কেমন? এক্সপোর্ট অ্যাজ তাহলে ভাই ওই যে ইউজ আর্টবোর্ড ওটা না দিলেই হবো, তাহলে পিএনজির মতো হয়ে যাবো। জেপি, না ইউজ আর্টবোর্ড না দিলেও, ইউজ আর্টবোর্ড না দিলেও হচ্ছে এই এগুলো আসবে, ব্যাকগ্রাউন্ড দিবে সে, ঠিক আছে। জেপিজি তে সে অবশ্যই ব্যাকগ্রাউন্ড দিবে, ঠিক আছে। ইউজ আর্টবোর্ড দিচ্ছি হচ্ছে যদি আমাদের এই আর্টবোর্ডের বাইরে যদি কোনো ইয়ে থাকে, কোনো অবজেক্ট যদি থাকে, তাহলে সেটা যাতে আমাদের সেভ করার সময় যাতে জেপিজির মধ্যে ধরা না পড়ে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে ডিজাইন করার সময় অনেকগুলো আমাদের শেপ ছিল না, আমরা তো এখন যদিও ডিলিট করে ফেলছি, তাই না? যদি ধরেন ওগুলো হয়তো থাকবে কোনো প্রয়োজনে, আমরা হয়তো ওগুলো রাখলাম এডিটেবল ইয়ের জন্য, কোনো একটা ফন্ট রাখলাম স্পেসিফিক, ঠিক আছে, তাহলে প্রয়োজন হয়ে যায়। তো আমরা এটা জেপিজি তেই করবো, কিন্তু জেপিজি তে হচ্ছে একটা অপশন আছে, এটা কি এখানে আসছে না, নাকি এটা ফটোশপে ছিল? তো জেপিজি তেও সে ইয়ে করতো, এটা কি ওটা যেন ফটোশপে মনে হয়েছিল, জেপিজি হ্যাঁ, পিএনজি ওটা একসাথে এক্সপোর্ট করা যেত। না না এক্সপোর্ট না, আমি বলতেছিলাম যে জেপিজি তো সে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করার একটা অপশন ছিল, কোথায় যেন দেখছিলাম না এটা। আচ্ছা এখন মনে পড়তেছে না, আচ্ছা আমার সামনে দেখি। আচ্ছা এখন এটাকে আমার জেপিজি তো সেভ করলাম, ঠিক আছে। তো আচ্ছা সেভ হচ্ছে এটা, আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের পিএনজি, আর এই হচ্ছে আমাদের জেপিজি, কেমন? আচ্ছা, জি ভাইয়া। তো এখন দেখেন এখানে এই যে আমাদের এটাতে আমরা আর্টবোর্ড কত সাইজ নিয়েছিলাম আমরা এটাতে, এটার জন্য 1024 বা 1024। 1024 তো এটার ডাইমেনশন কত হওয়ার কথা? 1024 তাই না? আচ্ছা আমরা প্রথমে এই যে জেপিজি যেটা অন করছি সেটা ডিটেলস দেখি এখন, আবার পিএনজি যেটা সেভ করছি সেটা ডিটেলস আমি একটু দেখি। তো এটাকে পাশাপাশি রাখলাম, ডিটেলসে গেলাম, এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, দেখেন ইমেজ আইডি এত, ইমেজের ডাইমেনশন কত দেখাচ্ছে দেখেন তো, 4267, ওয়াইড 4267, হাইট 4268, সরি 67, এটাতেও সেম 4267, দেখছেন? জি ভাইয়া। আচ্ছা এটা একটা সমস্যা তাই না? কারণ হচ্ছে আমাদের হচ্ছে ওই ওয়েবসাইট গুলো কিন্তু স্পেসিফিকলি আমাদেরকে 1024 বা 1024 ইয়েই চাই, ঠিক আছে। তো এগুলো যদি আমরা এখন ওখানে দিই তাহলে কিন্তু এগুলো ওখানে অ্যাকসেপ্ট হবে না, বলবে যে রিসাইজ করে নিয়ে আসো, ঠিক আছে। তাহলে এখন এটা ফটোশপ দিয়ে করতে হবে। না ফটোশপ দিয়ে করতে হবে না, এটা আমরা এখান থেকেই করতে পারবো, ঠিক আছে। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টেই যাব, তবে এবার দেখেন এক্সপোর্টের এখানে দেখেন সেভ ফর ওয়েব, এই যে সেভ ফর ওয়েব ব্র্যাকেটে লিখেছি, আমরা এই অপশনটা ক্লিক করব, ঠিক আছে। এটা দেখছেন এই যে ফাইল থেকে সেভে যাব, এক্সপোর্টেই যাব, তবে এক্সপোর্ট অ্যাজ না দিয়ে সেভ ফর ওয়েবে দিব আমরা, ঠিক আছে। জি ভাইয়া। এই যে সেভ ফর ওয়েব দিলে এবার আমাদের দেখেন এখানে এই যে আমাদের ফাইলটা আমরা কোন ফরম্যাট চাই, জিপ ফরম্যাট, জেপিজি, পিএনজি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এখান থেকে আমরা দিব হচ্ছে পিএনজি, পিএনজি 24টা দিব, ঠিক আছে। পিএনজি 24 দেবো, ট্রান্সপারেন্সি ওকে থাকবে, ট্রান্সপারেন্সি যদি না দেন তাহলে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে, এটা দেয়াই থাকবে বাই ডিফল্ট, ঠিক আছে। তারপর দেখেন এখানে আপনার ইমেজ সাইজ এখানে দেখাচ্ছে, দেখেন দেখেন অরিজিনাল হচ্ছে 1024 এই যে ইমেজ সাইজ এখন 1024 ঠিক আছে। এরপর এখান থেকে আপনি যখন সেভে ক্লিক করবেন, আপনি ধরেন এখানে সেভে ক্লিক এখানে আপনি লিখে দিলেন 1024 পিএনজি, ওকে। আচ্ছা এটা সেভ হয়েছে, এটা না 1024, এখন এটা ডিটেলস আমরা দেখি, প্রপার্টিসে গিয়ে এটা ডিটেলস চাই। এবার
এটা ডিটেলস দেখেন, দেখছেন? এখন দেখছেন এটা ডিটেলস 1024 বা 1024 ঠিক হয়ে গেছে। হ্যালো হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আপনাদের দুইজন ছাড়া মনে হয় আর কেউ নাই, সবাই মনে হয় না ঘুমাচ্ছে। ভাইয়া আছি আমরা। ভাইয়া আসি, আজকে অসুস্থ তো এর জন্য কথা বলতে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, একটু রেসপন্স করবেন, নইলে আমি তো বুঝতে পারতেছি না যে আপনারা শুনতেছেন কিনা। ঠিক আছে, আমাকে বারবার মাইক্রোফোন চেক করতে হয় একবার, আবার এটা চেক করতে হয়। ঠিক আছে, আমাকেও তো মেক শিওর করতে হবে না আপনারা দেখতেছেন বা শুনতেছেন সবকিছু। ঠিক আছে, জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা। তো এই দেখেন এখানে, তো দেখছেন কিভাবে হচ্ছে 1024। তো আপনারা হচ্ছে স্পেসিফিক যখন আপনাদের একেবারে ইয়া দরকার হয়, যেমন যেমন ওটা কেন হয়েছে, ওটা হয়েছে কিন্তু রেজুলেশনের কারণে। বুঝতে পারছেন, রেজুলেশনের কারণে ওটার পিক্সেল ইয়েটা বেড়ে গেছে, অরিজিনালি ডাইমেনশনটা বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এই জন্য আপনারা নিখুঁতভাবে যখন আপনাদের স্পেসিফিক কোনো ইয়া দরকার হবে, তখন আপনারা এখান থেকে এক্সপোর্ট ফর ওয়েবে গিয়ে, এটা হচ্ছে ওয়েব টেমপ্লেটের জন্য, এটা কিন্তু আবার ইয়ের জন্য না, প্রিন্ট আইটেমের জন্য কিন্তু না এটা। ঠিক আছে, এটা ওয়েবের জন্য, ওয়েবের জন্য স্পেসিফিক। এখন আপনি ধরেন 512 করবেন, আপনি জাস্ট এখানে 512 লিখুন, 512 লিখে এখানে save দিলেন। এখন আপনি এটা হচ্ছে 512, 512 এটা 512, এটা ডিটেলস দেখি, এই যে দেখেন, দেখছেন এখন এটা 512 তে সেভ হয়েছে। বুঝতে পারছেন সবাই এই জিনিসটা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো দেখেন তাহলে এই হচ্ছে আমাদের এটা হয়ে গেছে, তাই না? সরি, আচ্ছা এগুলো তো আচ্ছা আমাদের আর কাজে লাগতেছে না আপাতত। আমরা এগুলো চাইলে এগুলো দিয়েও কাজে লাগাইও আমরা কিছু একটা করতে পারতাম, তো আমরা শুধু এটা ইউজ করছি আর কি। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের অ্যাপের তো একটা ব্যানারও দরকার হয়, তাই না? অ্যাপের ব্যানারটা সাইজ মনে আছে কারো? 1024 বাই 500 বা ঠিক, কত 500, জানি মনে নাই। 1024 বাই 500 পিক্সেল। ঠিক আছে, হ্যাঁ ওয়াইড হবে 1024 জি ভাইয়া। আর হাইট হবে 500 পিক্সেল। ঠিক আছে, বাদ বাকিগুলো আগের মতো 8 জিবি কালার মোড, 300 পিপিআই, এরপর ক্রিয়েট। ওকে, এখন আমাদের তো এটা আছেই, কন্ট্রোল অল্টার তো, আচ্ছা সব আনলক করাই আছে, তবে গ্রুপ করা নেই নিজে, সবগুলো আমরা গ্রুপ করি। গ্রুপ করে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, লোড হচ্ছে। আপনার আর্ট ওয়ার্কটা যত কমপ্লেক্স হবে তত হচ্ছে আপনার ওইটা প্রসেসিং বা এডিট ওটাতে যত ইয়ে করবেন তত একটু পিসি একটু স্লো হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এটার জন্য ভয় পাওয়ার কিছু জি নেই। ভাইয়া, আমার ল্যাপটপে তো আগুন ধরা শুরু করে বেশি কাজ শুরু করলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেশি ইফেক্ট বিশেষ করে ইফেক্ট গুলো ইউজ করলে, এমনি যদি আপনি নর্মালি একটা ফ্ল্যাট ডিজাইন করেন বা ইয়ে দিয়ে, সেটাতে খুব একটা প্রবলেম হয় না, বাট একটু বেশি ইফেক্ট ইউজ করলে, এখন যদি ধরেন আমরা এখন ইয়াটাতে ব্যাকগ্রাউন্ডে যদি একটা টেক্সচার দিতাম, তাহলে কিন্তু এখন আর একটু বেশি সময় লাগতো। বুঝতে পারছেন? জি ভাইয়া, বেশি ডিজাইনের চাপ বেশি পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো দেখেন এখন হচ্ছে আমাদের ব্যানার সাইজে একটা শেপ নেই আমরা, এটা দিতে পারি 500, এটা 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 দিই, এটা ভালো হবে তাহলে। এটা আনগ্রুপ করি। এখন একটা জিনিস দেখেন, এখন এখানে এই যে আমরা স্ট্রোকটা নিছিলাম যে মনে আছে, সেটা আনগ্রুপ করি। এই যে এখানে যে স্ট্রোকটা আমরা নিছিলাম না, জি ভাইয়া। এই যে টেক্সটটা সহ নেই আমি, টেক্সটটা সহ নেই। এখন এই দুটাকে যদি আমরা গ্রুপ করে দিই,
এই যে এটাকে গ্রুপ করে দিই। আচ্ছা, এখন এটা যদি আমরা ছোট করে দেখেন, পেছনের ব্যাকগ্রাউন্ডেরটা ওটা হচ্ছে আছে স্ট্রোক আছে, তাই না? এই যে আমরা যদি এটাকে এখন ছোট করি তাহলে এই যে দেখেন স্ট্রোকটা আরো মোটা হয়ে গেছে, দেখছেন? জি এখন ভাইয়া। এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো? ভাইয়া যে নিচে স্ট্রোকটা আছে না, ওটা ছোট করতে হবে, কারণ স্ট্রোকের সাইজ তো ঠিকই আছে কিন্তু লেটারের সাইজ তো ছোট হইতেছে। না, লেটার সাইজ ঠিক আছে, জাস্ট স্ট্রোকটা মোটা হয়ে যাচ্ছে। স্ট্রোক থাকার কারণে মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্ট্রোক সেম আছে, ঠিক আছে, কিন্তু লেটার ছোট হয়ে যাওয়ার কারণে মোটা দেখাচ্ছে আর কি। সেটাই, আপনার কথাই ঠিক আছে। তবে এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে এক্সপান্ড করে দেবো, ঠিক আছে? এটাকে না করলেও চলে উপরেরটা, কারণ উপরেরটা তো নর্মাল টেক্সট। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এগুলাতে কিন্তু একটা ইফেক্ট আছে, ড্রপ শ্যাডো ইফেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু একসঙ্গে গ্রুপ আছে, আমরা একসাথেই সবগুলাকে ইয়ে করে এক্সপান্ড করে ফেলি, তখন ভেঙে ফেলি। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, এরপর এক্সপান্ড দিলাম। এবার যদি আমরা এটাকে ছোট করে দেখেন, এই যে, দেখছেন এখন ছোট হয়েছে ঠিকই, কিন্তু স্ট্রোকটা স্ট্রোকের মতো ইয়ে হচ্ছে, ঠিক আছে? স্ট্রোক বেশি মোটা হচ্ছে না। তবে এখন কি হয়েছে, বুঝতে পারছি ভাইয়া। এখন হচ্ছে ইয়েগুলোও কিন্তু ভেঙে গেছে, যে আমরা যে ইফেক্ট গুলো দিচ্ছিলাম ওগুলোও কিন্তু এক্সপান্ড হয়ে ভেঙে গেছে। ভেঙে গিয়ে ওগুলো দেখেন কি হয়েছে, এই যে যদি আনগ্রুপ করি, এই যে এটা হচ্ছে আমাদের টেক্সট, আচ্ছা এটাকে আনগ্রুপ করলে দেখেন, এই যে দেখছেন ড্রপ শটের একটা ইয়ে হয়ে গেছে, এটা রাস্তার একটা ইমেজ হয়ে গেছে। এই যে দেখেন, এই যে ইমেজ টেক্সট, এটারও সেম। এই যে এটা যে ড্রপ শটটা আছে, এই যে এটা যে ড্রপ শটটা আছে, এটা একটা আলাদা ইয়ে হয়ে গেছে, রাস্টার ইমেজ হয়ে গেছে। এই যে ইমেজ টেক্সট বলতেছে, বুঝতে পারছেন? এগুলো এই এই জি ড্রপ ভাইয়া। এই ড্রপ শটটা এখন আর ইফেক্ট নাই আর। তাতে সমস্যা নেই, আমাদের তো আমার যেটা চেঞ্জ করার দরকার ছিল সেটা তো চেঞ্জ আসছে, ঠিক আছে? তো আমাদের আর তো প্রবলেম হবে না। আচ্ছা, এটা আমরা এটাতে যেহেতু এটা ফেলে দিচ্ছি, আমরা এটাতে করবো। এটাকে নকশাটা করে দিই। ইস, ড্যাশ লাইন দেওয়াতে একটু সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে ইনার গ্লো ইফেক্টটাকে এখানে দিব আমরা। দিলে আর একটু কমায় দিতে হবে, এটা ব্লার মোডটা 15 দিন।
না, এটা এখানে মানাচ্ছে না। এখন টেক্সট হবে। ফ্রন্ট পেজ। এই দুটো যদি গ্রুপ করে দেয় তাহলে ওকে।
এই শ্যাডোটা তাহলে এই শ্যাডোটা আমরা এখানেও বসাই দিতে পারি, অথবা নতুন করে আরেকটা শ্যাডো এনেও দিয়ে দিতে পারি আমরা। এটা শুধু এরকম এটাই দিয়ে দেয় আমরা, কেমন? সবাই আছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা আর দরকার নেই আমাদের। প্রথমে সেভ এজ, এটা এআই বা ইপিএস একটা সেভ করলেই হবে। ইপিএসই করলাম, সমস্যা নেই, এটা এডিটেবল ফরম্যাট। এবার হচ্ছে আমরা এক্সপোর্ট কোথা থেকে করব? সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব। যেটাকে পিএনজি 24 124 500 সব ঠিকঠাক। ওকে, তো আমাদের ব্যানারটাও সেভ হয়ে গেল, দেখুন। ওকে, আমাদের ব্যানারটাও হয়ে গেছে। এটা যদি আমি প্রপার্টি দেখি, দেখছেন? সেম 1024/500, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তো এখন বলেন, কারো কোনো প্রবলেম আছে ফুল প্রসেসে? হ্যালো, না ভাইয়া। কেউ কোনো কিছু বোঝেন নাই? হ্যালো, শুরু থেকে কে যেন আসেন নাই, যেন বোঝেন নাই, উনি কোথায় চলে গেছেন উনি? সবাইকে বুঝছেন? রাফিয়া আপু ছিল নাই। চলে গেছেন, বুঝেন নাই দেখে চলে গেছে। আচ্ছা, বাকিরা একটু রেসপন্স করেন। সবাইকে বুঝছেন ফুল প্রসেসটা? জি ভাইয়া। আচ্ছা, করতে পারবেন জি ভাইয়া পারবো। সবাই? পারবো ভাইয়া। না, আপনার দুইজন বাদে আমি বাকিদের কথা বলতেছি, বাকিরা কেউ রেসপন্স দিচ্ছে না, মানে বাকিরা কেউ নেই। করা যাবে ভাইয়া? আচ্ছা আচ্ছা, রেসপন্স করছেন না কেন আপনারা? আমি বললাম রেসপন্স করার জন্য। ভাইয়া সমানে কারেন্ট যাইতেছে আসতেছে, এই সমস্যা হইতেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিস্ট মেসেজ হলেও দিবেন আপনারা, ঠিক আছে, যে আপনারা আমার কথা শুনতেছেন বা ইয়ে করতেছেন, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আপনারা এখন একটা প্র্যাকটিস করেন, ঠিক আছে। হ্যালো, জি ভাইয়া। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। কি করবেন আপনারা? প্রথমে একটা টপিক সিলেক্ট করবেন, ঠিক আছে। একটা টপিক সিলেক্ট করে এরপরে ওই টপিক রিলেটেড গ্রাফিক বা এটা কিছু খুঁজে বের করবেন, ঠিক আছে। করে এরপর ওই ডিজাইনটা থেকে আপনারা কিছু ইকুইপমেন্ট আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করবেন, ঠিক আছে। এডিট করে জি ভাইয়া। কাস্টমাইজ করে, ঠিক আছে। এতদিন তো আপনাদেরকে হচ্ছে দেখেছিলাম হচ্ছে কিভাবে নিজে নিজে ডিজাইন করবে, ঠিক আছে। এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এই একটা, যে ধরেন কোন একটা ইকুইপমেন্ট বা কোন একটা যে কোনো ফ্রি সোর্স থেকে একটু কিছু হেল্প নেওয়া, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। হুম হুম হুম, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আপনি প্র্যাকটিস করেন। এখন বাজতেছে হচ্ছে 3:45 বাজতেছে। 1 ঘন্টা সময়, 4:46 পর্যন্ত বা 4:46 পর্যন্ত আপনাদের সময়, ঠিক আছে। ঠিক আছে, সবাই জি। সবাই তাহলে একটা করে ইয়ে করেন, আইকন ব্যানার সহ ডিজাইন করেন। ওকে ওকে। ওই ব্যানারের মধ্যে আইকনটা চেষ্টা করছি, আইডিয়া করতে টাইম গেছে গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে দেখান তো কি করছেন। হুম, এটা গেছে গা। আচ্ছা। হুম ভিপিএন বানাতে চাইছিলাম, আর মেইন যে ইটা থাকবো, এই অ্যাপ লোগোটা, এই যে শিল্ডের ভিতরে যেটুকু আছে এগুলা থাকবো না। হুম হুম, তাহলে ওই যে ইয়ে করবেন আর কি, রাউন্ডেড একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে
জি ভাই বুঝতে হ্যাঁ, পারছি। ওটার কালারটা দিবেন এটা, আর ওইটা এখানে বসাই দেবেন। তো এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের কালারটা কি যে ব্যাকগ্রাউন্ডের কালার দিব হুম ভাই? হুম 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 ব্যাকগ্রাউন্ডের কালারটা দিবেন। জি ভাই বুঝতে পারছি। এটার মধ্যে দুইটা তিনটা মিলাইছে আর কি আইকন এই দিক থেকে নামে। কোন কোন কি 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 ফাইল ইউজ করছেন একটু দেখেন তো। এটার মধ্যে এই যে এখান থেকে শিল্ড নিয়েছি, আচ্ছা। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, হুম 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 তারপরে আর এই যে এই জায়গা থেকে এটা নিয়েছি, আচ্ছা, এটা রিপ্লেস এইটা হুম 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 এইটা ভাই। আর কোনো ভুল আছে কি? উম, না, তবে এটা আরো ইমপ্রুভ হবে। এখানে যে আইকনের বা এটা দিয়ে রাখছেন এটা আরো ছোট হবে। এই জিনিসটা ভাই জিনিসটা ছোট হবে। হ্যাঁ, নিচে সাদা এটা সহ, নিচের সাদা যে একটা, শ্যাডো হ্যাঁ এই যে শ্যাডোর যেটা দিয়েছেন এটা সহ হবে ছোট। ওই পাশে কি দেখাচ্ছে এটা? বুঝে নেবে। আহ, এখান দিয়ে যে নিচের যে একটা রেক্টেঙ্গেল শেপ দেখতে পাচ্ছি, এই যে নিচে বামে, এটা না না, ওইটাতে সিলেক্ট করার ফলে, হ্যাঁ এই যে, ইপিএস হ্যাঁ এর মধ্যে ছিল ভাই। দিয়ে কন্ট্রোল ওয়াই দেন তো, ক্লিক করেন তো, সরাই আনেন এটাকে। আচ্ছা, এবার কন্ট্রোল ওয়াই দেন, দেখছেন? জি ভাই ওই ওই সমস্যাটা ছিল, বুঝতে পারছি। হুম এখন কি ভাই সাইজটা ঠিক আছে? হ্যাঁ, এখন সাইজ ঠিক আছে। আচ্ছা। আরো কিছু কি করতে হবে নাকি এটাই চলবো আপাতত? উম, ঠিক আছে, বাট ব্যানারে কখনো লার্ন মোর বা এই টাইপের কিছু থাকবে না। তাহলে ডাউনলোড নাও দিয়ে দেবো নাকি? ব্যানারের এখানে বরঞ্চ আপনি ওই যে মনে আছে আপনাদেরকে বাটন বানানো দেখাইছিলাম? ওই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে। হুম চাইলে ওরকম একটা বাটন দিয়ে দিতে পারেন, অথবা জাস্ট নিচে দিয়ে একটু বড় করে ডাউনলোড নাও দিয়ে দিতে পারেন। অ্যালাইনমেন্ট ঠিক করে দেবেন, মিডল অ্যালাইন করে দেবেন, ঠিক আছে? বুঝতে পারছি ভাই। বড় করে দেবেন। হুম এরকম। হ্যাঁ এভাবে এভাবে করে দিবেন, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এবার আরেকজন দেখান তো এবার। হ্যালো। এবার আরেকজন দেখান তো, আর কেউ করছেন? হ্যাঁ, কমপ্লিট হয় নাই। আচ্ছা, দেখান তো কি করছেন। ভাই কারেন্ট নাই তো, কারেন্ট চলে গেছিল। আচ্ছা কারোই কারণ নেই এই মুহূর্তে। হ্যালো। হ্যালো ভাইয়া, কারেন্ট ছিল না এতক্ষণ, কেবল আসলো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কেউ কোনো প্রবলেম ফেস করছেন এই ইয়েতে, এই কাজে, বা কেউ কিছু বুঝতে? কনসেপ্টটা খুবই কষ্ট হইতেছে আর কি। কোনটা? যে কোনো কিছু মানে ডিজাইন করতেছে, এখন কি নিয়ে করব মানে জিনিসটা মানে কনসেপ্ট আনা কষ্ট। আমি চ্যাটে আপনাদেরকে একটা ইয়ে দিচ্ছি, একটা ইমেজ দিচ্ছি, এটা একটু পড়েন আপনারা, কেমন? আমি আপনাদেরকে চ্যাটে একটা ইমেজ দিছি, ওখানে একটা লেখা আছে, এই লেখাটা একটু আপনারা সবাই পড়েন, কেমন? জি ভাইয়া। হ্যাঁ, পড়া হলে আমাকে জানান, ঠিক আছে? জি ভাইয়া। সবাই ডাউনলোড করছেন? ওপেন করতেছি ভাই। আচ্ছা,
পড়ছেন সবাই? জি ভাইয়া পড়ছি। আচ্ছা, সেম কথাগুলো আমি বলছি তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তা আপনারা কি এই অনুযায়ী কাজ করতেছেন সবাই? ভাইয়া ফাইল চ্যাটে পাচ্ছি না। সবাই তো পাইছে, আপনি পাচ্ছেন হ্যালো না কেন? হ্যাঁ, সবাই তো পাইছে, আপনি পাচ্ছেন না কেন? ভাই আমি ফোন দিয়ে কানেক্ট তো এর জন্য। আহ, এখানে এখন তো এখন কি করবো আমি বলেন? আচ্ছা, তো দেখেন আমরা আরেকটা করি কেমন? আরেকটা কি করা যায়? কারো কোনো রেকমেন্ডেশন আছে? আমার একটা আইকন বানাই তাহলে। হ্যালো, ভিপিএন টাইপের একটা আইকন বানায় দেন, যে ঠিক আমি আছে ভাইয়া। পারলাম না কিছু। কি টাইপের? ভিপিএন টাইপের একটা বানায় দেন, যেহেতু আমি পারলাম না ভালো, তাহলে আপনি করেন দেখি। ভিপিএন, যে এই টাইপ একটু দেখি, বা টেকনোলজিক্যাল টাইপ যে কোনো কিছু। টেকনোলজিক্যাল টাইপ।